হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পাঁচমিশালি চারা মাছের তেল ঝাল। এখানে আমি কাতলা, কালবাউস ও তেলাপিয়া মাছ নিয়েছি। রুই ও বাটা মাছও ছিল, আমি সেটা নিইনি। এই মাছগুলোতে অল্প লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখলাম। এরপর মাছটা রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি অর্ধেক টমেটো ও অর্ধেক পেঁয়াজ নিয়েছি, এটা বেটে নিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, অল্প হলুদ ও লবণ দিয়ে মশলাটা রেডি করে রাখলাম। মাছে লঙ্কা গুঁড়ো মাখানো আছে, তাই লঙ্কা গুঁড়োটা আর দিলাম না, তোমরা দিতে পারো। মাছের জন্য আরও একটা মশলা বানিয়ে নেব। এর জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন কালো সর্ষে অল্প লবণ দিয়ে বেটে নিয়ে ছেঁকে রাখলাম। মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। মাছটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হলে সর্ষের তেল দিলাম। কড়াইয়ের তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। গ্যাস হাই ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিলাম। গ্যাস হাই ফ্লেমে আছে, তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি দুবারে দিয়ে মাছগুলো ভেজে নিলাম। মাছটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলেই রান্না হয়ে যাবে, তাই অল্প কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এরপর যে পেঁয়াজ ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে কষে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই সময় 1 কাপ গরম জল দিলাম। জলটা দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো তুলে দিলাম। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। এই সময় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 2 মিনিট পর যে সর্ষে ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে আরও 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। এই চারা মাছের তেল ঝালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই চারা মাছের তেল ঝালটা থাকলে আর অন্য তরকারির প্রয়োজন হয় না। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ।